রাহমাতুল্লাহ। আসলে একজন মানুষের যখন দারিদ্র্য সীমার নিচে বসবাস করে কিংবা অনেক অভাব অনটনের সংসার হয়, সেই বুঝে কত ধানে কত চাল বা কত কষ্ট করে তার জীবনযাপন করতে হয়। এই দারিদ্রতা বিমোচন করার জন্য ইসলামের কি কি নির্দেশনা রয়েছে যদি আপনি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বনি আদমকে সৃষ্টি করার পরে ইতিহাস ঘাটলে আপনি দেখবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কাউকে কিন্তু রেজেক জান্নাত থেকে রেজেক সহ দিয়ে পাঠানো হয়নি। তামাম আম্বিয়া একরাম নবী রসুলগণ, আমাদের হযরত নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, বিভিন্ন জনে বিভিন্ন পেশা অবলম্বন করেছিলেন, কাজ করেছিলেন। দুনিয়ার জীবনটাই আর দুনিয়া বিল বাসাইল লাবিল ফাদাইল। এখানে যে আসমান থেকে বা জান্নাত থেকে মান্না সালওয়া পাঠিয়ে খাওয়ানো হবে, এটা জাগতিক জীবনের দুনিয়ার এরকম কোনো পদ্ধতি না, সিস্টেম না। এটা হলো জান্নাতের সিস্টেম। জান্নাতে যখন আমরা যখন যাব তখন আল্লাহ তাআলা আমাদেরকে ওইখান থেকে কষ্ট তো করাই লাগবে না, মুখে বলতেও হবে না, শুধু ইচ্ছা, মনে ইচ্ছা হবে এটা খাবো, এটা করব, এই উপভোগ করব, তাৎক্ষণিক সেটা হাজির পাবে। দুনিয়ার জীবনটাই এরকম যে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন তার ফরজ ইবাদতের পাশাপাশি সুনির্দিষ্ট কিছু সময় তাকে ডাকার, ফরজ ওয়াজিবগুলো পরিপালন সম্পন্ন করার পরে যখন মনে করেন 5 ওয়াক্ত নামাজ দৈনিক 24 ঘন্টা 5 বার নামাজ পড়তে হয়। 5 ওয়াক্ত নামাজের ফরজটা হলো মেইন, ফরজ ওয়াজিব। সুন্নত নফল যত বেশি পারে পড়লে না পড়লে কোনো কোনো কড়াকড়ি নাই, এখতিয়ার দেওয়া আছে। এখন মৌলিক যে ফরজ ওয়াজিব, ফরজ যে 5 ওয়াক্ত নামাজ আছে সর্বসাকুল্যে একেবারে ধীরে পড়লেও আমরা 40 আধা ঘন্টা 40 মিনিটের ঊর্ধ্বে সময় লাগবে না। বাকি সময়টা আমরা কি করব? বাকি সময়টা আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াকে তোমরা আবাদ করো। এই যে আবাদ করবো, যে এই আবাদের মধ্যেই আমাদের রিজি রোজগার আমাদের হিত রয়েছে, এর মধ্যেই আল্লাহ দিয়ে দিয়েছেন। এই কারণে ওই ফাইজা কাদাইতুম কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদে, ফরজ নামাজ হয়ে গেছে, তোমরা জমিনে ভূমি ছড়িয়ে পড়ো। এখানে আল্লাহ পাক রিজিক দিয়ে রেখেছেন, সেই রিজিকগুলোকে অন্বেষণ করতে হবে। অন্বেষণটা ওই জাস্ট ক্ষেত কৃষির মধ্যে আছে, ধানের মধ্যে আছে, আম কাঁঠাল গাছ বৃক্ষের মধ্যে আছে, ওইভাবে বিভিন্নভাবে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। ওইগুলোকে তালাশ করে নিজেকে চেষ্টা করে বের করতে হয়, নিজে শ্রম দিতে হয়। এখানে বসে থাকার কোনো সুযোগ নেই।